আমাদের আমাদের তরুণ জনগোষ্ঠীর পক্ষ থেকে আমরা শুধুমাত্র একটা অ্যাসপিরেশনই সবচেয়ে বারবার বলে এসেছি, জবাবদিহিতা। সো অ্যাকাউন্টেবিলিটি ছাড়া আপনি কোনো পোস্টে, কোনো কাজে, রাষ্ট্রীয় কোনো কাজে আপনি অবস্থান করতে পারেন না, নৈতিকভাবে পারেন না। আমরা যেটা দেখি যে বাংলাদেশের রাজনীতিতে এমপি হওয়া বা মন্ত্রী হওয়া, এটা জবাবদিহিতার জায়গাটা যদি এনশিওর থাকে তাহলে আমার কাছে মনে হয় এটা অনেক কমে আসবে। এবং এত মানুষ রাজনীতিতে ইনভলভ হওয়া একটা বিষয়, আর একটা হচ্ছে এমপি হওয়ার জন্য জনগণের সেবা করার জন্য যেই ধরনের আগ্রহ আমরা সবসময় দেখি, এটা আসলে জনগণের সেবা করার জন্য না, এটা তার দলের সেবা, তার ব্যক্তিগত সেবা। এই কাজগুলো করার জন্য তারা আসলে এতটা উদ্গ্রীব হয়ে থাকেন। কিন্তু আমাদের যারা এমপি আছেন তারা জনগণের প্রতি কমিটমেন্ট রক্ষা করবেন এবং এই জবাবদিহিতা নিজেরাও দিতে থাকবেন, অন্যের জবাবদিহিতা আদায় করার জন্য জনগণকে বার্তাও দিতে থাকবেন। আমরা আমাদের এমপিদের মধ্য দিয়ে যেই নতুন ধরনের কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি, সেটাকে অবশ্যই বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করছে এবং এই এটা তাদের গ্রহণ করার মধ্য দিয়ে কিন্তু অন্য এমপিরা কি করছে সেটার ব্যাপারে নজরদারি করার মনস্তত্ত্বও কিন্তু মানুষের মধ্যে তৈরি হচ্ছে। সো আমি এটা ডেফিনেটলি মনে করি যে গণঅভ্যুত্থানের পরে রাজনীতি আসলে আর আগের জায়গায় নাই। রাজনীতির একটা প্যারাডাইম শিফট ঘটেছে। এইটা প্রাক্তন রাজনীতিবিদরা যত দ্রুত গ্রহণ করতে পারবেন তত দ্রুতই আমরা তাদেরকে নিয়ে একসাথে রাজনীতি করতে পারবো। আমরা তাদেরকে বাদ দিয়ে কোনো ধরনের রাজনৈতিক উত্তরণ চাই না। আমরা চাই আমাদের আগের জেনারেশনে যারা রাজনীতিবিদ তারাও নিজেদেরকে এই যে নতুন প্রসেস এটার সাথে অ্যালাইন করতে পারুক এবং আমাদের যারা এমপিরা আছেন তারা অবশ্যই মানুষের প্রতি দায়বদ্ধ এবং প্রতিজ্ঞাবদ্ধ এবং তারা এই যে তাদের যে কার্যক্রম এটা মেনটেন করতে থাকবেন। ফলত ভবিষ্যতে এমপি হওয়াটা লাক্সারি না, এমপি হওয়াটা দায়িত্ববোধের সর্বোচ্চ পর্যায়ে হয়ে দাঁড়াবে, মন্ত্রী হওয়াটা আরও বেশি। এবং সেই জায়গা থেকে নিশ্চয়ই আমাদের ভবিষ্যতে আমরা নিশ্চয়ই এরকম ল্যান্ডস্লাইড ভিক্টোরি এনসিপির জন্যও আশা করব। অবশ্যই আমরা সেটার জন্য কাজ করতে থাকব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মনে করি, অর্গানাইজেশনের কোনো বিকল্প নাই। সংগঠন সংগঠন সংগঠন, প্রায়োরিটি বলতে আর কিছুই নেই এনসিপি তার রাজনৈতিক প্রকল্প, প্রস্তাবনা সব কিছু হাজির করে সংগঠনকে শক্তিশালী করার প্রকল্প নিয়েই। আমি আবার আগের কথাটা আরেকবার রিপিট করি, একটা রাজনৈতিক দলের বিরোধী পক্ষ হওয়ার সাথে সাথে প্রমাণিত হয়ে গেল তার প্রথম দফাটাই কত বেশি গুরুত্বপূর্ণ। ফলত এই প্রথম দফাকে কেন্দ্র করে এনসিপি তার সংগঠন গড়ে তুলবে এবং সামনের দিনে যেই আন্দোলন, আমি বিষয়টা একটু ব্যাখ্যা করি যে গণপরিষদ নির্বাচনকে সামনে রেখে আমাদের সংগঠন নিজেদের যে রাজনৈতিক বিস্তৃতি সেটা একদম মাঠ পর্যায়ে নিয়ে যাবে। আমি যেটা পার্সোনালি মনে করি, আরেকটা গণ আন্দোলন ছাড়া আমরা আসলে এই বাংলাদেশের যে সাংবিধানিক পরিবর্তন যেটা প্রয়োজন, যেটা স্থায়ী হচ্ছে না, আমরা যে ক্রাইসিসটা এখন দেখতে পাচ্ছি, এই সাংবিধানিক সংকটকে উত্তরণের জন্য আরেকটি গণ আন্দোলনই একমাত্র সেটার উপায়। সেই গণ আন্দোলনটা দল হিসেবে এনসিপি লিড দিতে পারে, সাধারণ কোনো মানুষও লিড দিতে পারে। তবে আমি যেটা মনে করি যে বাংলাদেশের মানুষের এক ধরনের চাহিদা আছে যেটা রাজনৈতিক দলগুলো অনেক সময় ফুলফিল করতে পারে না। তবে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধানের অ্যাসপাইরেশন, এটা যতদিন না পর্যন্ত হবে ততদিন পর্যন্ত এই অ্যাসপাইরেশন থেকে যাবে। ফলত আমি মনে করি যে আমাদের যে কার্যক্রম, যে সাংগঠনিক কার্যক্রম, এই গণপরিষদ নির্বাচনকে সামনে রেখে আমাদের সাংগঠনিক কার্যক্রম সামনে পরিচালিত হবে এবং আমাদের রাজনৈতিক যে প্রকল্প উপস্থাপন সেগুলো এই গণপরিষদ নির্বাচন কেন্দ্রিকই হবে। ফলত সংগঠনের কোনো বিকল্প নাই একদিকে, এই সংগঠনকে আমরা পুরোটাই পরিচালিত করব গণ আন্দোলনে রূপ নেওয়ার জন্য এবং এই যে গণপরিষদ নির্বাচনকে, আমাদের প্রথম দফাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং এখন যে পরিস্থিতি এটাকে পাল্টে ফেলার জন্য মানুষকে কি করতে হবে সেইটা এডুকেট করার মাধ্যমেই আসলে আমরা সেই জায়গাটা অর্জন করব। এবং আমি মনে করি এই স্থানীয় ইলেকশনে এনসিপি তার যে স্বাতন্ত্র্য, তার যে একক অবস্থান, সেইটাকে প্রকাশ করার জন্য আসলে এই স্বাতন্ত্র্যকে ধরে রাখার জন্য আসলে সংগঠনকে বিস্তৃত করছে এবং করবে। আমাদের এই স্থানীয় ইলেকশন যেটা সামনে আসবে সেটার মধ্য দিয়ে গণপরিষদ নির্বাচনের কথাটাই মানুষের কাছে আমরা বলবো ইনশাল্লাহ।